13 নভেম্বর মানবতা বিরোধী ট্রাইব্যুনালে একটি রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ এরা দেশব্যাপী নাশকতার সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা নিয়েছে এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কিছু কার্যক্রম তারা অলরেডি করেছে। বাসে আগুন দেওয়া, এর কার্যক্রমকে আমরা সামনে রেখে আমাদের পোশাকি পুলিশের পাশাপাশি আমাদের জেলা বিশেষ শাখা এবং জেলা গোয়েন্দা শাখা সদস্যদের মোতায়েন করেছি গোপন তথ্য কালেক্ট করার জন্য। এই নাশকতার সৃষ্টির জন্য কেউ কোনো পরিকল্পনা বা কোনো কার্যক্রম পরিচালনা, এটি ধারাবাহিকতায় ভাঙ্গা থানা পুলিশ এবং জেলা পুলিশ ফরিদপুর জানতে পারে যে ভাঙ্গা থানার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামে টিটু সর্দারের বাড়িতে নাশকতা তৈরির জন্য কিছু দুষ্কৃতিকারী বিস্ফোরক দ্রব্য নিয়ে এসে বোমা এবং পেট্রোল বোমা তৈরির কাজ করেছে। এই গোপন সংবাদের ভিত্তিতে আমাদের ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবালের নেতৃত্বে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য অফিসার সহ একটি অভিযান পরিচালনা করা হয় এবং সেখানে অভিযান পরিচালনা করে 3 জনকে এই বিস্ফোরক দ্রব্য সহ করা হয়। আমরা এই 3 জনের নাম ঠিকানা পেয়েছি। এই 3 জনের কেউই এই জেলার বাসিন্দা নয়। একজন হোসেন রাজ, পিতা আলতাফ, মাতা নীলুফা বেগম, এর বাড়ি এখানে দেখা যাচ্ছে মিরপুর। আরেকজন আছে আহমেদুল রশিদ রাকিব, এরা সবাই আসলে মিরপুর থাকে। আমরা স্থায়ী ঠিকানা সংগ্রহের চেষ্টা করছি, হয়তো ডিটেলস পেয়ে যাবো কিছুক্ষণের মধ্যে। এদের নির্দিষ্ট কোনো পেশা নাই, এরা ভবঘুরে টাইপ। এখানে মুরাদ নামে যুবলীগের একজন কর্মী, যে এক সময় এই আসনের অর্থাৎ ফরিদপুর 4 আসনের সাবেক এমপি মুজিবুর রহমান নিশন চৌধুরী গানম্যান ছিল বলে আমরা জানতে পেরেছি। এবং এই মুরাদ এই মালামালগুলো নিয়ে আসছে রাজীব নামে একজনের কাছ থেকে, ঢাকা থেকে। সেও যুবলীগের কর্মী বলে আমরা জানতে পেরেছি। রাজীবের ডিটেলস নাম ঠিকানা আমরা এখনো পাইনি। আমরা পেলে তাকে আমরা আমাদের আগামী কালের প্রোগ্রামকে সামনে রেখে